এই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত তুমি পক্ষে না নিতে পারবে, তোমার সঙ্গে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই দুনিয়ার শূন্যতা দূর হবে না, আর ওই জগতের শূন্যতা তো দূর হবে না, হবেই না। এই জন্য সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো, মুসলমানের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো মুসলমানের যে আল্লাহকে পক্ষে নেওয়া। কাকে? এটা জানা উচিত যে আল্লাহ কিভাবে পক্ষে হবে, নাইলে কিন্তু ধোঁকা খাবে। যেমন আমাদের সমাজের ধোঁকা খাইতেছে, বেশিরভাগ দেখা যায় যুবকরা ধোঁকা খায়। কেননা যৌবনের তরঙ্গ, ওই তরঙ্গের ভিতরে পড়া ধোঁকা খাইতে থাকে। যুবকরা সবচেয়ে বেশি ধোঁকা খায়। তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষ ধোঁকা খায়, বিভিন্ন পেশার মানুষ ধোঁকা খায়। যুবকদের পরে সবচেয়ে বেশি যারা ধোঁকা খায় ওটা হলো আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলা ধোঁকা খায়। এরা সবচেয়ে বেশি ধোঁকা খায়। কিন্তু আসলে মুসলমান হিসাবে ধোঁকা খাওয়া উচিত না। উচিত ছিল এই কথাকে মেনে নেওয়া যে আল্লাহ সঙ্গে নেওয়া ব্যতীত আমার এই শূন্যতা, যেই মেসেজ আল্লাহ দিলেন আমাকে জন্ম লগ্নে, এটা সঠিক মেসেজ, এটা পারফেক্ট মেসেজ যে আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া এই দুনিয়ার শূন্যতাও দূর হবে না, আর চিরদিনের শূন্যতাও দূর হবে না। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো আল্লাহকে সঙ্গে নেওয়া। এটা আল্লাহরই ঘোষণা, ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আমাকে পাইলে তোমার জীবনে কোনো শূন্যতা আমি থাকতে দিব না, তুমি সব পাবে। শুধু শুধু বলা হয় নাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার। তাহলে আপনি প্রশ্ন করবেন সাহাবা ইকরামে তো গরিব ছিল কেন? আল্লাহ ওনাদেরকে দিতে চাইছেন। যদি দিতে না চাইতেন তাহলে ওনারা মেঘকে ডাইকা বৃষ্টি কেন বর্ষণ করাইতেন, যেটা অসম্ভব জিনিস। ওনারা দেখাইছেন আমরা পারতাম, কিন্তু আল্লাহ দিতে চাইছেন, কিন্তু ওনারা নেন নাই কেন? ওনারা ভাবছেন এই ছোট জীবনটায় নিয়া করব তো করব কি, নিব, কিন্তু চিরদিন যেখানে নেওয়ার ওইখানে যেয়ে নিব, এইখানে নিব না। অন্যথায় ওনারা নিতে পারতেন। আপনি একটা কথা যুক্তি দিয়া বোঝেন যে মেঘকে অনুগত করতে পারে, ও পায়ের নিচের মাটিটাকে কি পারে না? না পারে না। যে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারে স্থলের মতো, ওরা কি মাটিটাকে অনুগত করতে পারে না? যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারে। আমার তো একবারই যাওয়া হয়েছে তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে শুয়ে আছেন। যাওয়ার পরে তো আমি ওইখানে ওনাকে সালামের সাথে সাথে শুধু সালাম দিই নাই, সেলুটও দিছি, যে তুমি দাঁড়ি তোমাকে সেলুট দেওয়া উচিত। হাতগুলা রেখে গেলে মনে হয় আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেখানে আগুন ওইখানে তমিমে দাঁড়ির হাত আগুন নিভতে বাধ্য। যদি অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে পারে তাহলে আগুন কেন নিভবে না? যারা অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন বা কইরা দেখাইছেন। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীর বয়স বেশি না, উনি 9 হিজরিতে মুসলমান হয়েছেন, আল্লাহর রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন। উনি সাহাবিয়তের বয়স পাইছেন মাত্র 1 বছর। তো ওনাকে বাচ্চা বললেই চলে। বাচ্চার যদি এরকম শক্তি হয়
তাহলে বুড়াটার শক্তি কিরকম? বাবার বিষয় কিন্তু। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন জন্ম লগ্নে শূন্যতার মেসেজ শূন্যতার মাধ্যমে, মেসেজ দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, ও মুসলমান, ও নারী, ও পুরুষ, তুমি যদি এই জীবনের শূন্যতা এবং আখেরাতের শূন্যতা দূর করতে চাও, তাহলে আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত তোমার শূন্যতা দূর হবে না, 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 না। আর আল্লাহ যখন তোমার সঙ্গে হবে, আল্লাহকে যখন তুমি পাবে, তো তোমার কোনো শূন্যতা থাকবে না। যদিও দুনিয়া দেখবে শূন্য, যেমন আমরা আঙ্গুল উঠাই, যে সাহাবা ইকরামকে দেখতেছি সিরা কাপড়, বাতের জায়গায় পেটে পাথর বাঁধা, মাথা গোছার ঠাঁই নাই, পায়ে জুতা নাই, চলার মতো সওয়ারি নাই, ঘরগুলাতে আসবাবপত্র বলতে কিছু নাই। আমি মানি এটা সত্য, আপনি শূন্যতা দেখতেছেন, কিন্তু আসলে রব্বে কাবার কসম এটা শূন্যতা না, শূন্যতা না, শূন্যতা না। আপনি দেখতেছেন শূন্যতা, কিন্তু আসলে যদি তাকান, তাহলে ওনাদের জীবনে শূন্যতা ছিল না। যেই শূন্যতাটা আপনারা দেখতেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে শূন্যতা না, আল্লাহ দিতে চাইছেন। যেমন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিতে চাইছেন, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। মিকাইল আলাইহিস সালাম মাথায় করে নিয়ে আসছেন সমগ্র ভান্ডারের চাবি, জিবরিল আলাইহিস সালাম সাথে। সামনে আসার পরে জিজ্ঞাসা করছে উনার মাথায় কি, তো বলছে সমগ্র ভান্ডারের চাবি, আপনি বললেই পায়ে রেখা দিবে। আল্লাহ রসুল বলছেন নিব না, নিব নিব না। আপনি কি শূন্যতা বলবেন এটা? উনি নেন নাই, আল্লাহ তো দিতে চাইছেন, পাঠায়া দিছেন। তারপরে বলছে ঠিক আছে, সমগ্র ভান্ডারের চাবি নিবেন না, তাহলে মক্কার পাহাড়গুলা সোনা বানায় দিই। কয় না, এটাও নিব না। আরে কেন নিবেন না? কয় 60-70 বছরের জন্য নিয়া করব তো করব কি, এতটুক সময়ের জন্য কেন নিব? তো বলছে চলবেন কি করা? কয় আজিদ ইয়াওমান আশকুর, যেদিন পাবো ওদিন শুকরিয়া আদায় করব। লাম আজিদ আসবির, পাবো না সবর করব। নিব, কখন নিবেন? ওইখানে যায় নিব, একা নিব না, উম্মতকে সহ নিব। তো যেটা বুঝাইতেছিলাম শর্ট সময়ের ভিতরে, চলেন আজকে মনকে বুঝাই, মনকে বুঝান, আজকে কাজে দিবে। আল্লাহ পাওয়া ব্যতীত যুবকের যৌবনের শূন্যতা দূর হবে না, নারী নারীত্বের শূন্যতা দূর হবে না, পুরুষের পুরুষত্বের শূন্যতা দূর হবে না। আমাদের এই ছোট জীবনটার শূন্যতা আল্লাহ পাওয়া ব্যতীত দূর হবে না। এটাই জন্মলগ্নে আল্লাহ মেসেজ দিছেন, যে তোমাকে শূন্য অবস্থায় অস্তিত্ব দিলাম, বলো দুনিয়া আলাদেরকে দূর করে দেখায়া দিতে। চ্যালেঞ্জ দিছেন আল্লাহ, দুনিয়ালারা হার মেনে গেছে যে না, এই শূন্যতা দূর করার মতো টেকনোলজি আমাদের কাছে নাই। তখন আল্লাহ বলে তাইলে মাইনা নাও যে এই শূন্যতা আমি দূর করতে পারি, আমি ছাড়া কেউ দূর করার ক্ষমতা রাখে না। ঠিক আগেরটাও মাইনা নাও যে তোমার এই ছোট জীবনটায় যদি তুমি সুখে থাকতে চাও, সুখে যদি থাকতে চাও, শূন্যতাহীনতায় যদি শূন্যতা ব্যতীত যদি তুমি থাকতে চাও, যে তোমার জীবনে কোনো শূন্যতা থাকবে না, তাইলে তুমি আমাকে সঙ্গে নাও।
আমাকে সঙ্গে নাও। অঙ্গীকার এটাই ছিল। কোরআন দেখেন, অঙ্গীকার এটাই ছিল, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। অঙ্গীকার এটাই ছিল, তোমাদেরকেই সবার উপরে রাখবো। অঙ্গীকার এটাই ছিল, উলাইকা লাহুমুল আমান, তোমাদের ঘরের কোনো গেট থাকবে না, দরজা থাকবে না, কিন্তু নিরাপত্তা তোমাদেরকে আমি পুরাপুরি দিব। তোমরা নিরাপত্তাহীনতায় ভুগবে না, অনিরাপত্তা তোমাদের এখানে আসবে না, তোমরা নিরাপত্তার ভিতরে থাকবা। কেননা তোমাদের সমাজে যদি একটা কিছু কেউ পরন্ত জিনিসও উঠায়, তো উঠানের সময় এটা ভাইবা উঠাবে বিআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ আমাকে দেখতেছে, এটা ভাইবা উঠাবে। আর এই জিনিসটা যার, তার পর্যন্ত সে পৌঁছাবে। তো আল্লাহর অঙ্গীকার এটাই ছিল, অঙ্গীকার এটাই ছিল যে তোমাদেরকে আমি নিরাপত্তায় রাখবো। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদেরকেই দিব, তোমরাই সুখের জীবন পাবে। রিস্কুন কারিম, তোমাদের এইখানে লেখা যেটা, এটা ক্লান্তিহীন, ঘাম জড়ানো ব্যতীত আমরা তোমাদের বাড়ির দরজায় নিয়ে রেখে আসবো। এমনকি তোমাদের হাতে পর্যন্ত উঠায় দিব, ক্লান্তিহীন, ঘাম জড়ানো ব্যতীত, পাখির মতো পালবো। ইজ্জতের মালা তোমাদেরকে পড়ায় রাখবো।